হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপমেন্ট অফ ইউটিউব চ্যানেল। সো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কী করে সহজে আপনারা একটা SMS অ্যাপস তৈরি করবেন। সো আমি আপনাদেরকে এটা ফুল প্রজেক্ট কমপ্লিট করে দেখাবো যে কী করে আপনারা A to Z SMS ট্যাপসের অ্যাপস তৈরি করবেন। দেন এই SMS ট্যাপসের অ্যাপসের মধ্যে আমি অনেক কিছু ইমপ্লিমেন্ট করবো, সাপোজ শেয়ার রেটিং, দেন তারপরে হচ্ছে যে আপনার যে একদম প্রাইমারি যে বিষয়গুলো লাগে অ্যাপের মধ্যে সেগুলো আপনাদেরকে সব ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে দেখাবো। সো প্লে স্টোরে আপনারা SMS টাইপসের যতগুলো অ্যাপস দেখবেন প্রায় সবগুলো অ্যাপসই একই। আর দেন সেখানে কিছু ক্যাটাগরি থাকে, দেন কিছু সাব ক্যাটাগরি থাকে। দেন আমি আপনাদেরকে একটা মডেল নিয়েছিলাম যে আমরা এরকম টাইপসে করে আমাদের অ্যাপটাকে ডিজাইন করব। সো সেই অ্যাপটাকে আমরা রিসাইকেলার ভিউয়ের মাধ্যমে ডিজাইন করতেছিলাম। দেন সেই রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য কিন্তু আমাদের যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে ক্লাসগুলো লাগবে, যে ভিউগুলো লাগবে, সেগুলো কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। দেন হচ্ছে যে SMS টাইপসের অ্যাপস তৈরি করার উপরে এটা হচ্ছে যে আমার 3 নাম্বার লেকচার। অর্থাৎ আপনারা যদি আগের ভিডিওগুলো যদি মিস করে যান তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের এখান থেকে বুঝতে অসুবিধা হবে। কারণ আমাদের যে এই রিসাইকেলার ভিউটা তৈরি করার জন্য আমাদের যে মডেলটা লাগতো সেই মডেলটা আমরা তৈরি করে ফেলছি। দেন আমাদের যে অ্যাডাপ্টার লাগবে সেই অ্যাডাপ্টারটা আমরা তৈরি কাজ ফুল কমপ্লিট করে ফেলছি। দেন আমাদের যে ভিউটা লাগবে সেই ভিউটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। দেন আজকে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটি থাকবে অর্থাৎ যেখানে আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে শো করাবো সেই অ্যাক্টিভিটিতে কিন্তু কাজ করব। সো এই জন্য চলে যাচ্ছি আমি আমার মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা চলে যাবো আমাদের যে এক্সিএমএল ফাইলে। তো সেই এক্সিএমএল ফাইলে দেন আমাদের এখানে লিনিয়ার লেআউট আমরা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দেবো। আমরা ওরিয়েন্টেশনটা করে দিচ্ছি ভার্টিক্যাল। দেন এখানে আমরা রিসাইকেলার ভিউ অ্যাপ্লাই করবো। তো এখন টাইপ করতেছি রিসাইকেলার ভিউ, এর উঠতে ম্যাচ প্যান্ট করে দিচ্ছি। ওকে ফাইন। দেন তারপরে আমরা এখন একটা আইডি দিয়ে দেবো। আইডি দিয়ে দিলাম রিসাইকেলার আইডি। আমরা এটাকে আরেকটা লিনিয়ার লেআউটের মধ্যে নিই। উঠতে করে দিই ম্যাচ প্যান্ট, হাইটটা করে দিলাম ম্যাচ প্যান্ট। ওকে ফাইন, আমরা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিই। এবার চলে যাবো আমাদের জাভা ফাইলে যাওয়ার পর আমরা যে মডেলটা তৈরি করছি, যে অ্যাডাপ্টারটা তৈরি করছি এবং যে রিসাইকেলার ভিউটা নিলাম আমরা সবগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করব। সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। দেন আপনারা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ফুল সাপোর্ট করার জন্য আমি আছি ইনশাআল্লাহ। সো আমরা আমাদের যে এখানে যে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। অ্যারে লিস্ট ক্যাটাগরি মডেল, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ভ্যারিয়েবল নাম দিয়ে দিচ্ছি ক্যাটাগরি লিস্ট। এবং আমাদের যে অ্যাডাপ্টারটা আছে ক্যাটাগরি অ্যাডাপ্টার, সেই ক্যাটাগরি অ্যাডাপ্টার একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। ওকে ফাইন। আমাদের রিসাইকেলার ভিউ অবজেক্টটাকে এখানে নিয়ে নেব, রিসাইকেলার ভিউ। এবার আমাদের রিসাইকেলার ভিউ এর আইডিটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। ফাইন ভিউ বাই আইডি r.id. রিসাইকেলার আইডি। ওকে ফাইন। এবার আমাদের যে অ্যারে লিস্টের অর্থাৎ আমাদের যে এটাতে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ধরে আমরা এখানে একটা নতুন একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করব। ক্যাটাগরি লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। এবার এই অ্যারে লিস্টের মধ্যে কিন্তু আমরা আমাদের ক্যাটাগরিকে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আমি এখানে যত ধরনের নাম দেখতে পাচ্ছেন এগুলো আমি এখানে ইচ্ছে করলে 10টা 20টা 30টা 40টা ক্যাটাগরি কিন্তু আমি ডাইনামিকভাবে, অর্থাৎ ডাইনামিক মানে আপনি ইচ্ছে করলে এখানে টাইপ করবেন, দেন আপনার ক্যাটাগরিটা আপনার অ্যাপে অ্যাড হয়ে যাবে। সো এই ক্যাটাগরিগুলো অ্যাড করার সিস্টেমটা হচ্ছে আমার যে ভ্যারিয়েবলটা আছে অর্থাৎ অ্যারে লিস্টের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবল ধরে আমার যে ক্লাসটা আছে অর্থাৎ যে মডেল ক্লাস আছে সেই মডেল ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা ক্যাটাগরিগুলো যুক্ত করব। অর্থাৎ আমার ক্যাটাগরি লিস্ট ডট অ্যাড, এর মধ্যে আমাদের নিউ অবজেক্ট দিয়ে আমার যে ক্লাসটা আছে অর্থাৎ ক্যাটাগরি মডেল
দেন এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা স্ট্রিং টাইপের একটা নাম যাবে। সাপোজ আমি দিলাম এখানে ক্যাটাগরি 1, দেন আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 2। আপনারা এখানে কিন্তু এই নামগুলো বসাবেন, আমি আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে। সাপোজ আপনি আপনার ইচ্ছে মতো আপনার যে ক্যাটাগরি ইমেজগুলো অর্থাৎ যে এসএমএসগুলো দেখাবেন সেই ক্যাটাগরি নামগুলো কিন্তু এখানে সেট করে দিবেন। আমি দিচ্ছি 3, দেন আমরা নিচ্ছি 4। এগুলো কিন্তু আমার ক্যাটাগরির নাম, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নাম এখানে বসাবেন। দেন আমাদের এই রিসাইকেলার ভিউয়ের মধ্যে কিন্তু এই টোটাল আমাদের রিসাইকেলার অ্যাডাপ্টার অ্যারে লিস্ট এগুলোকে কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। অর্থাৎ আমাদের অ্যাডাপ্টারগুলোকে এখনও কিন্তু সেট করা হয়নি। সেট করার জন্য আমাদের এখানে যেতে হবে লিনিয়ার লেআউট ম্যানেজার। লিনিয়ার লেআউট ম্যানেজার ইকুয়ালস টু নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। দেন এখানে আমাদের কনটেক্সট হিসেবে দেবে হচ্ছে দিস। ওকে ফাইন। এবার আমরা যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারকে এখানে সেট করবো। ক্যাটাগরি অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ ক্যাটাগরি অ্যাডাপ্টার। দেন এর মধ্যে দেবে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি লিস্ট আছে অর্থাৎ যে অ্যারে লিস্ট আছে সেই অ্যারে লিস্ট এবং কনটেক্সট। কনটেক্সট হিসেবে দেবে দিন এবং হচ্ছে আমার ক্যাটাগরি লিস্ট। ওকে ফাইন। এবার রিসাইকেলার ভিউয়ের মধ্যে আমরা সেট লেআউট সেট করে দেবো এবং অ্যাডাপ্টারটা সেট করে দেবো। অর্থাৎ রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার লিনিয়ার লেআউট ম্যানেজার এবং আমাদের অ্যাডাপ্টারটা আমি সেট করে দেবো রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার ক্যাটাগরি অ্যাডাপ্টার। ওকে ফাইন। তাহলে আমাদের এই ভিউটা তৈরি করার জন্য অর্থাৎ এই ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগলো অর্থাৎ আমরা সেই রিসাইকেলার ভিউটা তৈরি করা ফুল কমপ্লিট হয়ে গেলো। চলুন এবার আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে আমরা রান করবো। রান করে দেখবো আমাদের রিসাইকেলার ভিউটা প্রপারলি কাজ করছে কিনা। সো আমি অ্যাপ্লিকেশনটাকে রান করতেছি। সো আপনারা এতক্ষণ যাবত আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। যদি আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা এটাকে ওপেন করে দেখি আসলে কী অবস্থা দাঁড়ালো। বাট এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের আউটলুক, অর্থাৎ আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে, অর্থাৎ আমাদেরকে একটু ডিজাইনটাকে সুন্দর করতে হবে। আর সেজন্য আমি চলে যাবো আমার চাইল্ডে যাওয়ার পর আপনারা এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হবে এখানে পাশাপাশি কিন্তু দুটা ক্যাটাগরি হবে। দেন যেহেতু এটা ডিফল্ট কালার যেহেতু হোয়াইট, সেহেতু আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে দেবো। দেন আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। দেন আমরা টেক্সট কালারটা করে দিচ্ছি হোয়াইট। ওকে ফাইন। আমরা ব্যাকগ্রাউন্ডটা করে দিই আমাদের যেটা ডিফল্ট কালার, সে ডিফল্ট কালার করে দিলাম। দেন চলে যাবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমাদের এখানে যে একটা দেখাচ্ছে অর্থাৎ যেটা ভার্টিক্যালি আছে বা হরিজেন্টালি যেটাকে না বলেন, আমাদের এটাকে স্প্যাম কাউন্টটা আমরা এখানে 2 করে দেবো। সেই জন্য আমাদের এখান থেকে এই নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার চেঞ্জ করে আমরা এখানে ইউজ করবো হচ্ছে গ্রিড লেআউট ম্যানেজার। দেন আমরা দিসের সাথে আমরা মানে আমাদের কয়টা ভাগে বিভক্ত হবে আমাদের আইটেমগুলো, সেজন্য আমরা এটাকে বলে দিতে হবে। আমি বলে দিচ্ছি 2। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের টোটাল চাইল্ড যে আছে এটা আমরা এখানে টোটাল একটা মার্জিন দিয়ে দেবো সুন্দর করার জন্য। এটা মার্জিন দিয়ে দিলাম 5 dp। দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে এবার রান করব। দেখতে পাবেন এবার কিন্তু ডিজাইনটা অনেকটা কিন্তু চেঞ্জ আসবে। অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে। তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা যে কী করে আপনারা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, অর্থাৎ সেই গ্রেডিয়েন্ট কালার কী করে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাবো।
ওকে ফাইন, অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর করে আমাদের সাপোজ ক্যাটাগরি 1-এর জায়গাতে আপনি আপনার ক্যাটাগরি বসাবেন, ক্যাটাগরি 2-এর জায়গাতে আপনি আপনার ক্যাটাগরি বসাবেন। দেন সেই ক্যাটাগরির আন্ডারে আমাদের কিছু স্পেসিফিক কিছু SMS থাকবে বা স্ট্যাটাস থাকবে যেগুলো আপনি দেখাতে চাচ্ছেন ইউজারকে। আর দেন সেই স্ট্যাটাসগুলো আমরা কী করবো, আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিন। দেন সেখানে আমরা ফুল স্ক্রিন আকারে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাপের হোম স্ক্রিন, অর্থাৎ মেইন স্ক্রিন, অর্থাৎ যেখানে ক্যাটাগরিগুলো আছে। দেন সেগুলো হচ্ছে যে আমাদের এই অ্যাক্টিভিটিটা। দেন হচ্ছে যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কী করে আপনার গ্রেডিয়েন্ট কালার তৈরি করবেন। আপনি এখানে চাইলে ক্যাটাগরি সাপোজ আমি 4টাই আরেকটা ডাবল কপি করে নিচ্ছি। দেন আমি যদি অ্যাপ্লিকেশনটাকে রান করি, এখন আপনি চাইলে কিন্তু আপনি ইচ্ছে মতো ক্যাটাগরি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। আর রিসাইকেলার ভিউ মূলত এই জন্যই ব্যবহার করা হয়। আপনি যদি রিসাইকেলার ভিউটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তো আপনি অ্যান্ড্রয়েডের অনেকগুলো কাজ করতে পারবেন। রিসাইকেলার ভিউটা আসলে এত পরিমাণ কাজ হয় যেটা আসলে বলার বাইরে। এবং এখন আসলে সব ক্ষেত্রেই প্রায় রিসাইকেলার ভিউর ব্যবহার দেখা যায়। সো আপনারা রিসাইকেলার ভিউর ব্যবহারটা অবশ্যই ভালো করে শিখে নেবেন। দেন এবার আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরি 4 কিন্তু আমার এখানে তিনটা আছে। তো এখানে টোটাল 3টা দেখাচ্ছে। সো এইভাবে আপনারা ইচ্ছা মতো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, এবং সেখানে আপনাদেরকে আমি দেখাবো যে কী করে আপনারা গ্রেডিয়েন্ট কালার তৈরি করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য, অর্থাৎ এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনারা কী করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।